হাতে যদি আপনাদের কম সময় থাকে নিরামিষ বেগুনের এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন, যেটা আপনারা কম তেলে বানিয়ে নিতে পারবেন আর রুটি অথবা ভাত দুটোর সাথে আপনারা এটা সার্ভ করতে পারবেন। তাছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি নিরামিষ আলু বেগুনের। তাহলে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান, যার আমি গ্যাসটা অন করে নিচ্ছি। এবার একটা ভাজা মশলা আমি বানিয়ে নেবো। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, 3টে এলাচ, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ যাবে গোটা জিরে, তার সাথে 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি গোটা ধনে, আর সবশেষে দিয়ে দেবো 1 চা চামচ গোটা গোলমরিচ। ব্যাস, এবারই সব কিছুকে আপনাদের ভালো করে একটু রোস্ট করে নিতে হবে। এক থেকে 1.5 মিনিট এটাকে আপনাদের মিডিয়াম ফ্লেমে এইভাবে ড্রাই রোস্ট করতে হবে। একবার ড্রাই রোস্ট হয়ে গেলেই গ্যাসটাকে বন্ধ করে নিয়ে ঠান্ডা করে পাউডার করে নিতে হবে। এবার আমি এখানে আপনাদের বেগুনটাকে কেটে দেখাচ্ছি। তার জন্য এই যে পেছনের অংশটাকে, সেটাকে আপনাদের প্রথমে এইভাবে বাদ দিয়ে দিতে হবে। তারপর বেগুনটাকে ঘুরিয়ে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে আপনাদের কেটে নিতে হবে। এবার ঠিক এইভাবে লম্বা লম্বা করে স্ট্রাইপভাবে কেটে নিন। আর কাটা হয়ে গেলে ঘুরিয়ে নিয়ে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিন। তারপর একইভাবে আমি বাকিটাও কেটে নিচ্ছি। আর কাটার পরে বেগুনটাকে আমি জলের মধ্যে রেখে দিচ্ছি, যাতে এটা কালো না হয়ে যায়। এবারই একইভাবে আমি সেকেন্ড বেগুনটাও কেটে নিচ্ছি। আমি এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে ছোটো ছোটো করেও কেটে নিতে পারেন। তাহলে আমার এখানে পুরো বেগুনটাই কাটা হয়ে গেল। আর বেগুনটাকে জলে রাখার পরে আপনাদের এর মধ্যে একটু নুন মিশিয়ে দিতে হবে, কারণ এই নুন জলে ভেজানো থাকলে এর মধ্যে যদি কোনো রকম পোকামাকড় থাকে সেটা বেরিয়ে যাবে। এবার এরই সাথে আমি 3টে আলু কেটে নিচ্ছি। আর আলুটাকে আপনাদের এইভাবে মাঝখান থেকে প্রথমে কেটে নিতে হবে। তারপর একদম পাতলা পাতলা করে ঠিক এইভাবে কেটে নিন। এইভাবে কাটলে দেখবেন আলুটা দেখতেও ভালো লাগবে আর তাড়াতাড়ি কুকও হবে। যদিও কোন রেসিপির জন্য কী ভেজিটেবল কী পদ্ধতিতে কাটতে হবে সেটা কিন্তু শিখেছি আমি আমার বেসিক কুকিং কোর্সে। আশা করি সেটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন। আর যদি না দেখে থাকেন, লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি, যেটা আপনারা পারচেস করে নিতে পারবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.atanurrannaghar.com থেকে। আর কোর্সটা যদি কিনতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়, আপনারা এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর এপাশে দেখুন আলুটা আমার এখানে সম্পূর্ণ কাটা হয়ে গেল। তাই এটাকে আমি রেখে দিচ্ছি জলের মধ্যে। আচ্ছা, এবার এখানে আমি একটা আমুল দিস্তে নিয়ে নিচ্ছি, যার মধ্যে আমি একটু আদা আর কাঁচা লঙ্কাকে ভালো করে ছেঁচে নেব। একটু ছোট ছোট করে এই কারণেই কেটে নিচ্ছি, যাতে এটা আমাদের ছাঁচতে সুবিধা হয়। আপনারা চাইলে কিন্তু এটাকে ইজিলি মিক্সিতেও করে নিতে পারেন, হালকা একটু ক্রাশ করে নিলেই হবে। বাট ছেঁচে নেওয়ার আগে অল্প একটু এর মধ্যে নুন দিয়ে দেবেন, তাতে দেখবেন আদা থেকে রসটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তারপর এটাকে ভালো করে ছেঁচে নিন। তাহলে আমার এখানে আদার কাঁচা লঙ্কাটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। ব্যাস, এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য। তাহলে ফাইনালি এবার রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। তারপর গ্যাসটা অন করে নিচ্ছি। আর কড়াইটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো সর্ষের তেল 3 থেকে 4 চা চামচ। খুব বেশি তেল এখানে আপনাদের লাগছে না, জাস্ট আলুটাকে ভাজার জন্য যতটুকুনি তেল দরকার ততটুকুনি দিয়ে দেবেন। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ কালো জিরে। তারই সাথে যে আদার কাঁচা লঙ্কাটা ছেঁচে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দেবো। আমি যেহেতু এটা নিরামিষ বানাচ্ছি, সেজন্য এর মধ্যে রসুন বা পেঁয়াজ ব্যবহার করলাম না। আর আপনারা যদি এটাকে আমিষ বানাতে চান সেক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারেন। আর একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো।
তারপরে আদা আর কাঁচা লঙ্কার সাথে এটাকে ভালো করে ভাজতে থাকুন। এই সময় ফ্লেমটা আপনারা মিডিয়াম টু হাই রাখবেন আর ততক্ষণ ভেজে নেবেন যতক্ষণে আলুর মধ্যে একটু কালার চলে আসছে। আলুটার মধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু বেশ অনেকটাই কালার চলে এসছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে অ্যাড করে দিতে হবে কেটে রাখা বেগুনগুলো। আর এই বেগুনের সাথে সাথে আপনাদের দিয়ে দিতে হবে 1 থেকে 1.5 চা চামচ মতো হলুদ গুঁড়ো আর সাথে অবশ্যই স্বাদ মতো নুন। ব্যাস এবার এটাকে ভালো করে মেশাতে থাকুন। বেগুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আপনাদের ঢাকা দিয়ে কুক করে নিতে হবে 4 থেকে 5 মিনিটের জন্য। যেহেতু এর মধ্যে আমরা তেলটা কম দিয়েছি তাই এটাকে আপনাদের স্টিমই রান্না করে নিতে হবে। তার আগে চেষ্টা করবেন হাই ফ্লেমে বেগুনটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে কুক করে নেওয়ার। আমার এখানে 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো। তারপর ঢাকা দিয়ে কুক করে নেবো 4 থেকে 5 মিনিটের জন্য। এই যে স্টিমটা দেখতে পাচ্ছেন এতে কিন্তু আলু আর বেগুনটা একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। আর এই রেসিপির জন্য আলাদা করে আপনাদের কিন্তু জল ব্যবহার করতে হবে না। এই স্টিমের জন্য যে জলটা ক্রিয়েট হচ্ছে তাতেই দেখবেন এটা একদম পারফেক্টলি সফট হয়ে যাবে। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেগুলো আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। বাট মাঝে মাঝে একবার দুবার এটাকে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে যাতে এটা নিচে লেগে না যায়। দেখুন এই সময় কিন্তু 4 মিনিট এখনও হয়নি, 2 থেকে 2.5 মিনিট হয়েছে। তার মধ্যে এই বেগুনটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। আর এটা যতক্ষণ কুক হচ্ছে আমি এখানে একটা টমেটোও কেটে নেব। যদি এরকম বড় সাইজের টমেটো হয় তাহলে এখানে আপনারা একটাই কেটে নিতে পারেন। আর যদি ছোট বা মিডিয়াম সাইজের হয় সেই ক্ষেত্রে আপনারা এখানে দুটোও কেটে নিতে পারেন। এবার সে 4 থেকে 5 মিনিট অলরেডি হয়ে গেছে, তাই আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমরা বানিয়েছিলাম সেটা। আর এরই সাথে দিয়ে দিচ্ছি টমেটোগুলো। ব্যাস এবার এটাকে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে। আলু কিন্তু এই স্টেজে আপনাদের প্রায় 90% মতো কুক হয়ে গেছে। 10% এই টমেটোটা কুক করতে করতেই দেখবেন হয়ে গেছে। এবার আমি 2 থেকে 3 মিনিট এইভাবে আবার একবার ঢাকা দিয়ে কুক করে নেব। এবার 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর আপনাদের আলুটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা এখন পারফেক্টলি কুক হয়ে গেছে। ব্যাস এবার এটাকে ফাইনালি মিশিয়ে ফিনিশ করুন ধনেপাতা দিয়ে। এই সবজিতে কিন্তু আপনারা কোনোভাবেই জল দেবেন না, এইভাবে একটু মাখো মাখো রাখবেন। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।